ভগবতে বাসুদেবায়। ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের হাত আপনার মাথার উপর। আধ্যাত্মিক সংকেতগুলি কি তা নিয়ে আমি কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ঈশ্বরের সান্নিধ্য ও আধ্যাত্মিক শান্তি লাভের প্রধান উপায় হলো মহাদেব ভগবান শিব এবং হনুমানজির আরাধনা করা এবং নিঃস্বার্থ মানব সেবায় নিজেকে নিয়োজিত করা। কুম্ভ রাশির অধিপতি হলেন কর্মফল দেবতা শনিদেব। তাই এই রাশির আধ্যাত্মিক উন্নতির পথ অন্যান্য রাশির চেয়ে কিছুটা ভিন্ন, যা গভীর শৃঙ্খলা, ত্যাগ এবং ত্যাগের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শেষ ধাপ এবং রাশিভাবে রাহুর প্রভাবে জীবনের একটি বড় পরীক্ষা ও মানসিক কষ্টের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। তাই এই কঠিন সময়ে আপনার আরাধ্য দেবতা হলেন মহাদেব। তাই প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমো শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। কুম্ভ হল কালপুরুষের রাশিচক্রের 11তম রাশি, যা সমাজ এবং মানবতার প্রতীক। কোনো নিঃস্বার্থ সামাজিক কাজে যুক্ত হলে বা দুঃখী মানুষের পাশে দাঁড়ালে ঈশ্বরের কৃপা সরাসরি পাওয়া যায়। কুম্ভ রাশির নামের সাথেই জড়িয়ে আছে কুম্ভক, যা যোগশাস্ত্রে শ্বাস ধরে রাখার প্রক্রিয়া। তাই প্রতিদিন অত্যন্ত 15 থেকে 20 মিনিট নিরাবিলি জায়গায় বসে ধ্যান এবং প্রাণায়াম করুন এবং ভগবানের নাম জপ করুন। এটি আপনার চঞ্চল মনকে শান্ত করবে এবং অন্তরে ঈশ্বরের সাথে সংযোগ ঘটাবে। কুম্ভ রাশির মানুষেরা স্বভাবতই কিছুটা দার্শনিক এবং গভীর চিন্তাশীল হন। প্রকৃতির মাঝে বা নির্জনে আধ্যাত্মিক বই পড়া আপনার আত্মিক উন্নতিতে সাহায্য করবে। শনিদেব যখন 7.5 মাধ্যমে কষ্ট দেন, তখন তিনি মূলত মানুষের ভেতরের অহংকার বা আমি ভাবকে ধ্বংস করতে চান। তাই নিজের ভুল স্বীকার করা এবং অহংকার মুক্ত থাকা ঈশ্বর লাভের প্রথম শর্ত। এই কুম্ভ রাশির জন্য শনিদেব হলেন মূল চালিকা শক্তি। শনিদেব কিচ্ছ সাধন ও সাধারণ মানুষের প্রতীক। তাই মন্দিরে বসে কেবল ঘণ্টা নাড়ার চেয়ে সমাজে পিছিয়ে পড়া বা দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই এই রাশির আসল কর্মযোগ। নিজের কর্মক্ষেত্রে বা সংসারে কোনো ফলের আশা না করে নিজের কাজকে ঈশ্বরের সেবা মনে করে নিখুঁতভাবে করাই কুম্ভ রাশির ভক্তির প্রথম ধাপ। কুম্ভ রাশির মানুষেরা স্বভাবতই বুদ্ধিমান ও চিন্তাশীল হন। কেবল আবেগে ভেসে না গিয়ে গীতা, ভাগবত, উপনিষদ, দর্শনের মতো গভীর আধ্যাত্মিক বই পড়া আপনার জন্য আসল পথ। আপনার মনে কোনো অলৌকিকতার সহজে বিশ্বাস করে না। তাই আমি কে, জীবনের উদ্দেশ্য কি, এই ধরনের দার্শনিক প্রশ্নগুলি উত্তর খোঁজার মাধ্যমেই আপনার ঈশ্বর ভক্তি জাগ্রত হয়ে থাকে। কুম্ভ রাশির জাতকদের মধ্যে এক ধরনের জন্মগত বৈরাগ্য ভাব থাকেই। ভিড় বা কোলাহল থেকে দূরে গিয়ে কিছু সময় নির্জনে বসুন। এই নীরবতাই আপনাকে ঈশ্বরের সবচেয়ে কাছে নিয়ে যেতে পারে। পরিবার এবং সমাজের সমস্ত দায়িত্ব পালন করেও মনের দিক থেকে
কোনো জিনিস অতিরিক্ত আসক্ত না হওয়াই কুম্ভ রাশির আসল আধ্যাত্মিক সাধনা। যেহেতু কুম্ভ একটি বায়ু রাশি, তাই এদের মনে খুব দ্রুত চারিদিক ছড়িয়ে পড়ে। প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে আধ্যাত্মিক শক্তি খুব দ্রুত জাগ্রত হয়। বর্তমানে সাড়ে চলার কারণে আপনার মনে এক ধরনের একাকিত্ব বা মানসিক কষ্ট তৈরি হতে পারে। এটি কোনো অভিশাপ নয়, এটি আসলে ঈশ্বর কর্তৃক আপনার আত্মাকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া। এই সময় ভক্তি ও ধৈর্যের মাধ্যমে শনিদেবকে গুরু মেনে চললে জীবনে চরম আধ্যাত্মিক উন্নতি সম্ভব। এই কুম্ভ রাশির মানুষেরা সাধারণত ভিড় পছন্দ করে না। ঈশ্বরের কৃপা হলে একা একা থাকা বা নির্জন সময়ে কাটানোকে আপনার একাকিত্ব মনে হবে না, বরং তা ঈশ্বরের সাথে যুক্ত হওয়া আনন্দ দেবে। কেউ আপনার চরম ক্ষতি করার পরও যদি আপনার মনে তার প্রতি প্রতিশোধের বদলে দয়া বা ক্ষমার অনুভূতি আসে, তবে বুঝবেন আপনার মধ্যে ঈশ্বরের গুণের বিকাশ ঘটছে। কোনো প্রতিদানের আশা না করে হঠাৎ করেই যখন আপনার মন দিন দরিদ্র ক্ষুধার্ত মানুষ বা পশু পাখির সেবা করার জন্য ব্যাকুল হয়ে উঠবে, তখনই বুঝবেন ঈশ্বর আপনার মাধ্যমেই কাজ করছেন। স্বপ্নে বারবার শিবলিঙ্গ, দেবদেবী মন্দির, নদী, পাহাড় বা কোনো সাধু সন্তের দর্শন পাওয়া কুম্ভ রাশির জন্য অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ ঈশ্বরে আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন। কোনো বড় দুর্ঘটনা বা চরম ক্ষতি হওয়ার মুখ থেকে শেষ মুহূর্তে এমনভাবে বেঁচে যাওয়া যা যুক্তি দিয়ে বোঝানো যায় না। আপনার মনে হবে যেন কেউ আপনাকে অদৃশ্য থেকে আড়াল করলো। কঠিন পরিস্থিতিতেও ভেঙে না পড়ে যা হচ্ছে ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে, এই ভেবে নিজেকে শান্ত রাখতে পারা কুম্ভ রাশির জাতকদের জন্য ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ। নিয়মিত আপনারা যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, এতেও শনিদেবের নেতিবাচক প্রভাব কিন্তু অতি অবশ্যই কমবে। এবং পরপর 16টি শনিবার যদি শুদ্ধ হয়ে প্রবাহিত জলে কালো তিল যদি দান করতে পারেন, এতেও শনিদেবের অশুভ প্রভাব কিন্তু নষ্ট হয়। কোনো দরিদ্র মানুষকে বা অসহায় ব্যক্তিকে কালো মিষ্টি, ছাতা, জুতা এবং কালো বিড়ির ডাল যদি দান করেন, এতেও শনিদেবের অশুভ প্রভাব হ্রাস বৃদ্ধি ঘটে। প্রতি শনিবার শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের তলায় সরষের তেল বা কালো তিলের প্রদীপ জ্বালুন, এতেও শনিদেবের অশুভ প্রভাব কাটে। ওং নমো শিবায়। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।